হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি থাইল্যান্ডের একটা বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেটাকে কাপলদের স্বর্গরাজ্য বলা হয়, হানিমুন প্লেস, অর্থাৎ ফুকেটে আছে। তো ফুকেটের পাতং বিচে আছি আমরা এখন। এটা আমাদের হোটেলের ঠিক সামনেই। আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমরা উঠেছি পাতং লিজেন্ড হোটেলে, আর যেটা কিনা বিচ রোডে, বাংলা রোডের পাশেই। খুবই প্রপার একটা লোকেশন, কারণ এখানকার যেসব চিপার হোটেলগুলি আছে সেটা কিন্তু বিচের বাইরে অন্য রোডে, বাট বিচের পাশের যে হোটেলগুলি এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ। বাট সেই এক্সপেন্সিভ জায়গাতে আমরা কিন্তু একটা চিপার হোটেল খুঁজে নিয়েছি, যেটা কিনা হোটেলের বারান্দা থেকে বিচ দেখা যাচ্ছে, হোটেল থেকে বের হইলে বিচ। বন্ধুরা, গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে কিভাবে ভিয়েতজেট এয়ারে করে মাত্র ৯,৭০০ টাকায় চলে এলাম ফুকেটে। তো বন্ধুরা, আমরা আজকের পর্বে দেখাবো ফুকেটে আপনারা কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে কম খরচে ঘোরাফেরা করবেন এবং ফুকেটের সেই রঙিন ঝলমলের নাইট লাইফ। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন। আর যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি, আপনারা অবশ্যই আগের ভিডিওগুলি দেখে আসবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল বের হলাম হোটেল থেকে। আপনাদেরকে দিনের বেলা আবারও একটু হোটেলের নামটা দেখাচ্ছি, পাতং লিজেন্ড হোটেল। আমার পেছনে দেখছে, এটা হচ্ছে বিচ রোড। এটা হচ্ছে বিচ রোড, ফুকেটের বিচ রোড, পাতং বিচ এরিয়া। তো ঠিক আমাদের রুমের সামনে আমি যেটা বলছিলাম, এই যে পেছনে হচ্ছে আমাদের হোটেল, এই যে হোটেলটা, নিচে মার্কেট, ঠিক আমাদের হোটেলের সামনেই বিচ, একটা অসাধারণ লোকেশন। তো একটু বিচের দিকে যাচ্ছি, দিনের বেলা একটু বিচটা দেখে আসি। দীপু ভাই আসেন। ওকে, তো একটু বিচে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমি একটু ব্যাক ক্যামেরায় আসছি, আপনাদেরকে একটু দেখাই। তো আমি যেটা বলছিলাম যে পিপি আইল্যান্ড যাওয়ার জন্য আপনাদেরকে প্যাকেজ সম্পর্কে একটু ধারণা দিব। আসলে এখানে যেসব কমন প্যাকেজগুলি ট্রাভেল এজেন্সিগুলি রেডি করে রেখেছে, এখানকার লোকাল ট্রাভেল এজেন্সি, এটা মোটামুটি একটা কম্বাইন্ড প্যাকেজ। হ্যাঁ, সেখানে মায়াবী বিচ, আরও অনেকগুলা আইল্যান্ড, মাঙ্কি আইল্যান্ড, অর্থাৎ অনেকগুলো আইটেম একসাথে করে ওদের একটা লাঞ্চ, বুফে লাঞ্চ সহ কায়াকিং, স্নোরকলিং, অর্থাৎ টোটাল একটা প্যাকেজ মিলে আপনার কাছ থেকে নিবে হচ্ছে ১৬০০ বাত, ১৫০০ বাত, ১৬৫০ বাত। আপনারা যতটুকু এটাকে কি বলে বার্গেন করে নিতে পারেন। তো এটা একটা বেস্ট ডিল হবে এখানে এসে আপনারা যদি এটা নেন। হ্যাঁ, তবে বর্তমানে আমরা যে সময়টাতে এসেছি, এখন মায়াবী বিচটা হচ্ছে বন্ধ কোনো একটা কারণে। এখানে গভর্নমেন্ট থেকে ২ মাসের জন্য এটা বন্ধ রেখেছে। জাস্ট এখানে গিয়ে ছবি তোলা যাবে, বাট বিচে নামা যাবে না। তো এটা একটা ব্যাড লাক হলো আমাদের জন্য, কারণ সবচেয়ে সুন্দর বিচটাই হচ্ছে সেটা। তো যাই হোক, আমরা এখন এই বিচটাতে আছি, কিছুক্ষণ এখানে সময় কাটাবো। তো বন্ধুরা, আমরা এখন আছি একটা জুস বারের সামনে। দেখছেন আমার হাতে একটা জুস, ম্যাঙ্গো জুস। বিচে ছিলাম, খুব গরম লাগছিলো, টায়ার্ড লাগছিলো। তো থাইল্যান্ডে আসলে প্রত্যেকটা প্লেসে, ফুকেটে, পাতায়াতে, ব্যাংককে এরকম ফলের দোকান পাওয়া যায়, যেখানে কিনা আপনার সব ধরনের ফল কেটে কেটে তারা বিক্রি করে, ইনস্ট্যান্ট ফলের জুস করে বিক্রি করে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার খুব মন থেকে আশা থাকে যে বাংলাদেশে এই ধরনের এই সবগুলো কবে পাবো। কারণ আমরা বাংলাদেশে ফল কিনতে হলে ফলের দোকানে যেতে হয়, ১-২ কেজি কিনতে হয়, সেটাকে বাসায় নিতে হয়। মানে এটা একটা অসুবিধা। রাস্তায় দাঁড়িয়ে আপনি একটু ফল খাবেন, এটা চাইলেও কিন্তু হয় না। এই বিদেশে আসলে এই জিনিসগুলি ভালো লাগে। তো আমরা খুব টায়ার্ড, এখান থেকে ৮০ বাদ দিয়ে একটা আমের জুস কিনেছি, দামটা একটু বেশি, বাট এখানে কিছু করার নয়, অনেক এক্সপেন্সিভ। ফুকেট অনেক এক্সপেন্সিভ, এটা আপনাকে বুঝতে হবে। সেই প্রিপারেশন নিয়ে আপনারা আসবেন। আমরা এখন আছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের সামনে, এটার নাম হচ্ছে রয়্যাল কিচেন। আসলে খাবারের বিষয়টা নিয়ে খুবই একটা ঝামেলা। থাইল্যান্ডে এই একটা সমস্যা, খাবার হালাল খাবার পাওয়াটা, বা আমাদের জোনের যে বাংলাদেশি ইন্ডিয়ান ফুড পাওয়াটা খুবই কঠিন। তো আমরা খুঁজে বের করে নিলাম একটা রেস্টুরেন্ট, রয়্যাল কিচেন, এখানে হালাল এবং ইন্ডিয়ান ফুড পাওয়া যাচ্ছে। তো আমরা আসলে ভিতরে যাই, দেখা
স্ট্যান্ডটা কিন্তু অনেক সুন্দর যদি আমরা বাইরে থেকে মেনুটা দেখেছিলাম সিলেক্ট করেছি, তো আমরা দুইটা অপশন আমাদের পছন্দ হয়েছে বাজেট ফ্রেন্ডলি। আসলে বাজেট বিষয়টা এই কারণেই বলছি, আমি শুধু আমার নিজের জন্য চিন্তা করে বললে হবে না, আমি যেহেতু ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি, আমার হচ্ছে আপনাদের একটা বাজেট ফ্রেন্ডলি বিষয়টাকে চিন্তা করে আসলে এই জিনিসগুলো আমরা খুঁজতেছি বা খোঁজার চেষ্টা করতেছি। তো এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে থাই ফুডের মধ্যে। তো এটা খুব মজা হবে। এই আইটেমটা আমরা আগেও খেয়েছি। তো এটা 180 বাত দিয়ে চিকেন, সি ফুড অথবা শিং, তিনটা অপশনে আপনি ফ্রাইড রাইস নিতে পারবেন একজনের জন্য। এটা খুবই গুড কোয়ান্টিটি, এইটাও দারুণ, এটাও আমরা খেয়েছি, খুবই ভালো এই আইটেমটা। তো আমরা এখন এটা খাবো, নতুবা এখানে একটা বিরিয়ানি আমাদের পছন্দ হয়েছে, লখনৌ বিরিয়ানি, যেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে চিকেন লখনৌই বিরিয়ানি, এটা 330 বাত, এটা 8 পিস চিকেন থাকবে এখানে। আর এটা দুজনের জন্য মোর এনাফ। আপনারা যারা 2-3 জন আসবেন, এটা আপনাদের জন্য খুবই ভ্যালু ফর মানি হবে। তো এই রেস্টুরেন্টটাতে আসলে আমি আসলে প্রমোশন করছি না, যার কারণে বেশি বলাটাও ঠিক হচ্ছে না, এটা প্রমোশনাল ভিডিও না। বাট এই রেস্টুরেন্টটাতে আসলে আপনারা কলকাতার একটা ভাইকে পেয়ে যাবেন, যিনি কিনা বাংলায় কথা বলে। তো হালাল ফুড, ইন্ডিয়ান ফুড, বাংলাদেশি ফুড, বাংলাদেশি একজন ভাই আছে, ওয়েটার আছে, তো সব কিছু মিলিয়ে আপনারা এটাতে আসতে পারেন। এটা বিচ রোডের থেকে একটু পাশে, ম্যাকডোনাল্ডের অপোজিট সাইডে একটা গলি আছে, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। তো আমরা বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানির জন্য অপেক্ষা আছে। অলরেডি 2টা প্লেট চলে এসেছে, আমরা এখন বিরিয়ানি খাবো। 330 বাত, আর পানি শাহ হয়তো বা 350 হতে পারে। তো ফুকেট এক্সপেন্সিভ, এটা আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে। সেই হিসাবে এটা দুজনের জন্য পারফেক্ট আছে। চাটনি অ্যান্ড বিরিয়ানি। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন লখনৌ বিরিয়ানি, চিকেন, হ্যাঁ ভালো চিকেন দিয়েছে, এই যে চাটনি, এই যে সালাদ দিল। এটা 1:3 আমার মনে হচ্ছে বেঁচে যাবে। হ্যাঁ, আমাদের 2 জনের জন্য একটা বিরিয়ানি। অবশ্য রাইস বাড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। দেখি টেস্ট করি কেমন। হ্যাঁ, খাবার নিয়ে কিছু বলুন। অসাধারণ অসাধারণ খাবারটা। কতদিন পরে খাইলেন এভাবে শান্তি? মানে পুরো ভিয়েতনাম থেকে শুরু করে টোটাল ট্যুরে, ভিয়েতনাম কি ওই যে ঢাকাতে আমরা যে ইয়েতে বলে এমএক্স লাউঞ্জে যে খাইছি, সে তারপরে মনে হয় তৃপ্তি করে খাইছি। বাট একটা কনফিউশন ছিল যে আমরা 2 জন খেতে পারবো কিনা এক অর্ডারে। এখন যেটা মনে হচ্ছে 3 জন হলে পুরোপুরি পারফেক্ট হইতো। আমরা 2 জন একদম পেট ভরে খাওয়ার পরেও এতটুকু আর খাইতে পারতেছে না, বেঁচে গেছে। মানে একটা অর্ডার 2 জন বা 3 জনের জন্য এনাফ। লাঞ্চ করার পরে আমরা রুমে চলে আসি, আর রুমে এসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। তো এখন রাতের বেলা আমরা আবারও বের হয়েছি, যাচ্ছি বাংলা রোডের দিকে। তো প্রথমে আমরা একটু খুঁজে নিব আমাদের ডিনারের জন্য কি খাওয়া যায়। আমাদের প্ল্যান হচ্ছে আমরা স্ট্রিট ফুড দিয়ে আমাদের রাতের ডিনারটা শেষ করব। তো যেই ভাবা সেই কাজ, আমরা একটা হালাল স্ট্রিট ফুডের কার্ড পেয়েছি। একটা মুসলিম নারী এখানে খাবারগুলি তৈরি করছেন আর বিক্রি করছেন, আর ওনার খাবারের দাম কিন্তু খুবই সস্তা বন্ধুরা, মাত্র 50 এবং 60 বাদ দিয়ে আপনি এক বেলার খাবার খেতে পারবেন। তো আমরা আমাদের 2 জনের জন্য ফ্রাইড রাইস অর্ডার করেছি, উনি খুব সুন্দর করে আমাদের সামনেই তৈরি করছেন। তো আপনারাও খেতে পারেন চাইলে এই ধরনের খাবার। আমরা এখন হেঁটে চললাম বাংলা রোডের ওয়াকিং স্ট্রিট ধরে। এই রাস্তাটা যত রাত হতে থাকে তত আলোক ঝলমলে এবং বর্ণিল হতে থাকে। আমার হাতের ডান পাশে আপনারা একটা শপ দেখছেন, এটা একটা হার্বাল পাতার শপ। আমি কি মিন করতে চাচ্ছি আপনারা বুঝে নেবেন। আর এই যে দেখছেন একজন আপু সবাইকে একটা কার্ড দেখাচ্ছে, এটা একটা অ্যাডাল্ট শো এর বিজ্ঞাপন। এখানে আসলে যত রকমের নিষিদ্ধ কাজ আছে সবই বৈধ, আর এই জন্যই হয়তোবা সারা পৃথিবীর যত আমোদ প্রিয় ভ্রমণ পিপাসীরা আছেন তারা এখানে ছুটে চলে আসেন। আর এই যে দেখছেন মাইকেল জ্যাকসন, তিনি তার পারফরমেন্স দেখাচ্ছেন। আসলে উনি একজন স্ট্রিট আর্টিস্ট,
উনি রাস্তার মধ্যে তার পারফরমেন্স দেখাচ্ছেন, বিভিন্ন কসরত দেখিয়ে কিছুটা টাকা ইনকাম করার চেষ্টা করছে। বিদেশে আসলে এই জিনিসগুলি ভালো লাগে, মানুষ ভিক্ষাবৃত্তি না করে কিছু না কিছু একটা করে টাকা ইনকাম করার চেষ্টা করে। এটা আসলে আমার অন্যরকম ভালো লাগে। আমি যত দেশেই গিয়েছি আমি দেখেছি এরকম স্ট্রিট আর্টিস্টদেরকে যারা কিনা মানুষকে বিনোদন দিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, ফুকেট আর এই বাংলা স্ট্রিট এটা কিন্তু আসলে একটা আলোক ঝলমলে নিষিদ্ধ রাতের শহর। তো এই শহরটাতে, এই রাস্তাটাতে হেঁটে আসলে ঘুরে বেরিয়ে দেখার চেষ্টা করছি মানুষ আসলে এই জিনিসগুলোকে কিভাবে উপভোগ করে। যাই হোক, এখানে কিছু সি ফুডের শপ দেখছি। বন্ধুরা, আপনারা কি জানেন থাইল্যান্ডকে যে স্ট্রিট ফুডের শহর বলা হয়, থাইল্যান্ডে আপনারা যত রকমের খাবারের ভ্যারিয়েশন পাবেন, ওয়ার্ল্ডের কোথাও আপনারা এরকমটা পাবেন না। যদিও অনেকে ইন্ডিয়াকেও বলে থাকে, বাট আমার কাছে মনে হয়েছে থাইল্যান্ড। আর সেই থাইল্যান্ডের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সি ফুড। তো আপনারা থাইল্যান্ড আসলে অবশ্যই সি ফুড ট্রাই করে দেখবেন, সি ফুড কোনোভাবেই মিস করবেন না। আর এই সি ফুড দেখে আমার এখন ক্রেভিং হচ্ছে সি ফুড খাওয়ার, যদিও আমি খুব ফিশ ভালোবাসি। তো চলুন দেখি ফিশ কিনি। আচ্ছা, এখানে লাইভ বারবিকিউ বা যে কোনো আইটেম আপনারা করে খেতে পারবেন। তো এখানে মাছের সিস্টেম হচ্ছে, যেমন এই মাছটা স্ন্যাপার, এগুলো হচ্ছে 1 কিলো 300 বাত। তো ওজন যতটুকু হয়, ছোট বা বড়, আপনি যে সাইজের চয়েস করেন না কেন। তো আমরা একটা নিব, স্মল ওয়ান। This is size. What you want? Brother, what you want? তো আমরা দেখছি এটা কতটুকু আসে। এটা বারবিকিউ করে দিলে ওরা 1.3. 1.3। তো এটা বারবিকিউ করে দিলে ওরা 1 কিলো 300 টাকা করে নিবে। তো দেখা যাক, আমরা খাওয়ার চেষ্টা করছি। আর এই সবটাও হালাল। বন্ধুরা, মাছের বারবিকিউ খাওয়া শেষ করে আমরা চলে এলাম একটা নাইট ক্লাবে। আর এখানে দেখছেন মঞ্চের মধ্যে নাচ গান হচ্ছে। আসলে দেখে আপনার কাছে মনে হবে হলিউড বা বলিউডের কোনো আইটেম গানের সেটের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। যাই হোক, এই সব দেখে আমরা এখন চলে এলাম পাতং বিচে রাতের ভিউ দেখব বলে। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটা আমরা এখানে শেষ করব। কেমন লাগলো আমাদের আজকের পর্ব অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।